সবাই আছে, আপনি রিল্যাক্সে থাকেন, আপনি কেউ ডিস্টার্ব করবেন। সন্ত্রাস যেগুলো সব আউট হয়ে যাচ্ছে। আমাদের সংস্থায় আমাদের বাংলাদেশ সেনাবাহিনীর গর্বিত সদস্য সার্জেন্ট মুসলিম উদ্দিন ভাই একটি অভিযোগ করেছিলেন, এই যে ক্যামেরায় দেখেন, ওনাকে দেখতে পাবেন। আজকের পর থেকে আমরা যাওয়ার পরে যদি কোনো ধরনের হামলার শিকার এই ব্যক্তি হয়, সম্পূর্ণ লাইবিলিটি কিন্তু আপনাদেরকে বহন করতে হবে। এটা সঠিক সেটা বলবেন, হ্যাঁ, মূল বিষয়টা যতটুকু তো আমরা জানার বুঝতে পেরেছি। কি সমস্যা ভাই বলুন তো, কেন দিচ্ছেন না? আচ্ছা, দিচ্ছি কি ওনার কাছ থেকে আমরা জায়গাটা কিনছি। সেটা ভাবলো কি নিয়ে সমস্যা বাদলো মানে উনি আমাদের কাছে এক জায়গাটা দুবার বিক্রি করছিল। আচ্ছা, নাম্বারটা বলেন। বুঝতে পারছেন? একটা জায়গা আমার অফিসের নাম কি? হ্যাঁ, ফারুক। ঠিকভাবে শেষ করার পক্ষে আমি। আচ্ছা, হ্যাঁ, কিন্তু যদি কোনো পক্ষ, সে যেই হোক, সে ওয়ারেন্ট অফিসার হোক আর এই দেশের কি হোক, সেটা আমার দেখার বিষয় না। হ্যাঁ, আমি যদি তাকে ধরতে পারি যে ফল্ট করছে, তাকে আমি ছাড়বো না, কোনোভাবেই ছাড়বো না। এবং যতটুকু পর্যন্ত যেতে আমি ঠিক ততটুকুই যাবো। কিন্তু আমি এক কথাই বলবো, আমরা কি আপনাদেরকে শেষ করার কোনো একটা সুযোগ দিব, করবেন, নাকি আমি আইনানুগ প্রক্রিয়া? স্যার, আপনি ভাইকে যদি আমাদের এটা শেষ করে দেয়, আমরা সবচেয়ে বেশি খুশি হবো। কিসের জন্য? আমাদের যদি বলার সুযোগ দেন, আমরা একটু বলি। উনি কমিশনার নিয়ে বসছে, আমাদের যে এলাকার কাউন্সিলর ছিল, আমাদের ডাকছি, আমরা গেছি, বসছি, সমাধান উনি কইরা দিছে, উনি মানে নাই। থানা থেকে ওসি সাহেব পড়ছে, সমাধান করে দিছে, মানে নাই। কথা বলছি, উনি নতুন আসছে। যখন আওয়ামী লীগ সরকার ছিল তখন, এরপর আওয়ামী লীগের নেতা নিয়ে বসছিল, কি করে দিছে, মানে নাই। এরপরে মাঝখানে অনেক দিনই ছিল, পরবর্তীতে চিন্তা করলাম যে জিনিসটা, উনি এইখানে থাকে, কারেন্ট বিল দেয় না, গ্যাস বিল দেয় না, পানি বিল দেয় না, কেয়ার থেকে বিল দেয় না, কিচ্ছু দেয় না স্যার। এরপরে যে আমরা কাজটা করছি, কোনো কিছুই সে দিচ্ছে না, আমরা সবাই কিস্তি দিচ্ছি। মানে কন্ট্রাক্টর যে আমাদের কাজ করছে তার বিলও আমরা পরিশোধ করতেছি আস্তে আস্তে, কিন্তু সে কিছু দেয় না। উনি মুরব্বী মানুষ, তার সাথে আমরা ঝগড়া বিভেদ দ্বন্দ্ব কোনো কিছু করতেছিও না। তখন আমরা বলছি কি, এলাকার ময় মুরব্বী গুলা নিয়ে এখানে আমরা বলছি কি আপনারা মারছেন কোন লোকজনে? না স্যার, যে আমাদের বাংলাদেশ সেনাবাহিনী কমান্ডিং অফিসার আর্টিলারিতে যে অভিযোগটা, সেখানে তো দেখলাম যে কিছু লোক গলা চিপে ধরছে। তো এরকম হয়েছে। হওয়ার পরে এলাকার ময় মুরব্বী গুলো সবাই ডাকছি, শুক্রবার দিন জামাতের পরে আমাদের মসজিদে বসার কথা ছিল। পরে চিন্তা করলো যে মসজিদে চিল্লাপালা কথাবার্তা এগুলো নিয়ে মসজিদে না বসে এইখানে বসি। পরে আমরা জামাত শেষ করে না খাই এইখানে আমরা সবাই বসছি। বসার পর আমার কথাগুলো শুনলো, তার কথাগুলো শুনলো। শোনার পর উনি ওনারটা বললো, আমি আমারটা বললাম। বলার পর আমি আমার কাগজপাতি গুলো দেখাইলাম, কিন্তু বাকি ওনারটা উনি দেখাইতে পারেনি। পরবর্তীতে উনি বলতেছে যে আমরা নাকি ওনারে মারছি। পরে এরকম ইয়ে হয়েছে, পরে এরকম চিল্লাপালা ইয়ে হচ্ছে, মনে হয় আমার এখানে মারবো। পরে সবাই আবার ধরে বললো যে এত মারে না, মনে হয় যে আপনি মারছেন 5 বার। বললো যে আমরা নাকি তার 5 বার মারছি। পরে সবাই বললো যে আপনারই দেখে মনে হইতেছে যে আপনি মারছেন, এবারে নাই। তো যাই হোক, ওদেরকে মোটামুটি একটা সলিউশন চলে আসলো। পরবর্তী একটা ডেট দেওয়া হলো, পরবর্তী শুক্রবার। কিন্তু উনি আর বসে, আমরা সবাই আসছি, সে আর বসে। আচ্ছা, পরবর্তীতে উনি আমারে বললো আজকে 24 তারিখ, আজকে বসার কথা। প্রুফ না থাকলে তো আমাদের এইখানেই সাজা দিবেন। আপনি আমার বলছেন, আমি সাথে সাথে কিন্তু ঘর থেকে নেমে আসছি যে ঠিক আছে স্যার, আমি আসতেছি। বলছি না স্যার যে আপনি দাঁড়ান, স্যার বসেন, আমি এখন যাই, কোনো সমস্যা নেই। কারণ উনি যখন ডাকে তখন তাকে বসতে রাখেন, আচ্ছা, কোনো সমস্যা নেই। আচ্ছা, এবং কি এই ধরনের যে কাজ করছে, এগুলো লোকজন আছে, দেখতে পারবেন। তো যাই হোক, তো উনি দোতলাটা বিক্রি করছে, 3 তলাটা উনি তালা মারে রাখছিল। আর যে লোক টাকা দিছিল ফ্ল্যাট কিনবে করে, ওনার সাথে একটা দলিল আছে, মানে বায়না যে করছে ওই দলিলটা আর কি। তো ওটা আছে, ওটা তালা মারে রাখছে, আর দোতলাটা উনি দখল করে রাখছে। আসসালামু আলাইকুম। আপনি একটা চেয়ার আছে, উনি এসে ওনার স্যার এটা অনেকে চেষ্টা করছে। আচ্ছা, তাহলে দোতলায় উনি আছে, 3 তলার যে ফ্ল্যাটটা থেকে বসেন, উনি অনেকের কাছ থেকে টাকা নিয়েছে। এখন এই ফ্ল্যাটটা কার দখলে আছে? স্যার ওই ভাবে রয়েছে, এটা কারো দখলে খালি আছে, ওই ভাবে খালি আছে, দেখতে পারেন। কারো আমরা শুনবো, কারো দখলে না থাকলে কি ওনার দখলে আছে? ওনার দখলে আছে, হ্যাঁ, ওনার দখলে আছে। ওনার দখলে আছে, তালা মারা আছে। তালা মারা ছিল, উনি যে বালিতে ঢুকেছে বলতে তালা খুলে রাখছে। ঠিক করে না? ঠিক বলি স্যার, বলুন। বসে বিগত আবার আপনার পরিচয়টা দিয়ে শুরু করবেন, এই ক্যামেরা নাও তো বলুন।
আমি রিটায়ার্ড সার্জন মোহাম্মদ মুসলিমউদ্দিন বাউনিয়াতে আমি দীর্ঘ 40 বছর বসবাস করতেছি। গত 13/9/17 তারিখে শাহরিবন্যার গঙ্গের কাছে 44.28 জমি বিক্রি করি 71,50,000 টাকার বিনিময়ে। উক্ত টাকা হায়দার আলী গং যেদিনকে রেজিস্ট্রি করা হয় ওই দিনকে আমাকে পরিশোধ করে নাই। আচ্ছা, আপনি পরিশোধ ছাড়াই রেজিস্ট্রি দিয়ে দিয়েছেন? চুক্তিপত্রের মাধ্যমে এবং ডিফেন্স টাওয়ারের মানি রেসিটের মাধ্যমে আমি তাকে রেজিস্ট্রি দিই। রেজিস্ট্রি দিয়েছেন, বাট আপনি অর্থ পান নাই? অর্থ পাই নাই, কিন্তু 300 টাকা স্ট্যাম্পে ডিট করা আছে। ডিট করা আছে এবং ডিফেন্স টাওয়ারের মানি রেসিটে লেখা আছে। আচ্ছা। রেজিস্ট্রে লেখা আছে 17/9/2017 তারিখে মানে বিভিন্ন পার্টি, ফারুক সাহেব, তারপরে আপনার আবুল সাহেব আর অন্যান্য যারা আছে ওনারা 5 জনে আমাকে 34,06,000 টাকা প্রদান করে। আপনাকে 34 লক্ষ টাকা প্রদান করে অগ্রণী ব্যাংক কর্মীটলা শাখা, কর্মীটলা শাখা। তার পরিপ্রেক্ষিতে আমি তাদেরকে বলি যে আমি যে জমিটা বিক্রি করছি এর ভিতরে 50% জমি একজনকে দেওয়া হয়েছে, এটা সেনা আবাসনের জমি। উনি আমাকে বলতেছে যে সেটা আমি বুঝবো, সেটা আপনাদের ফ্যাক্টর। তারপরে আমি বললাম যে আমার জমি তো আমি আপনাদের কাছে বিক্রি করছি নগদ টাকার বিনিময়ে, আপনার টাকা তো দিতেছেন না। আমি কথা বললেন। তারপরে আমি মোহাম্মদ আরিফুর রহমানের কাছে 50 লক্ষ টাকা ফ্ল্যাট বিক্রি করে সমস্ত টাকা ওনাকে আর লোকমান সাহেবকে হস্তান্তর করি। তার বিনিময় 22 লক্ষ টাকা আমার মেয়ের ফ্ল্যাটের জন্য, 20 লাখ টাকা হলো আমার স্ত্রী ফ্ল্যাটের জন্য, আর একটা ফ্ল্যাট হলো আমার নিজের নামে 23 লক্ষ টাকা তাদের কাছে জমা করি। আচ্ছা, তার সুবাদে আমাকে যে ফ্ল্যাটগুলো দিছে আমি জমি হিসাবে টাকা হিসাবে আমি 7টা ফ্ল্যাটের মালিক। 12,64,730 টাকা আমার যে ফ্ল্যাট আমাকে যে দিচ্ছে 12,64,730 টাকা খরচ হয়েছে। ঠিক আছে, হিসাব ছাড়া দেখাবো। আর বাকি যে টাকাটা জমা দিচ্ছে তারা কোনো কাজ করবো আদৌ পর্যন্ত করে নাই। এমনকি গত 20/10/2024 তারিখে হায়দার সাহেবের ভাড়া করা 50 জন গুন্ডা আইসা আমার ব্লাডের কাজ বন্ধ করে 20/10/2024 20 ভিডিও ফুটেজ আছে 2024। সেই লোক বলছে আমাকে আমার স্ত্রীকে মেরে ফেলবে। আচ্ছা, যদি আমার ইয়ে আছে, আমার যে জিডিএ করা আছে আমি জিডিএ করে রাখছি সাথে সাথে। এবং এই হায়দার সাহেব আমাকে সবে বরাতের দিন আমার জামা ছিঁড়ে আমার স্ত্রীকে সহ মারধর করছে, প্রচুর মারধর করছে। সেই সাক্ষী হলো এই 7তলা একজন লোক আছে সেলিম মুন্সি নামে, উনি রাজাল আমার মারিয়ে ফেলেন। এরকম ঘটনা কেন আপনার আমি আমার পাওনা টাকা চাইতেছি, আমার ঘরের কাজ চাইতেছি। আমি তাদেরকে বলছি এটা যে আমাকে একটা নামাজের জায়গা আচ্ছা বিষয়টা হলো এখানে আপনি যে ল্যান্ডের বাবদ জি শেয়ার হোল্ডার আসেন এদিকে। আমি একটা পয়েন্ট আপনি ল্যান্ড বাবদ তাদের কাছে পাওয়া আছে 37,44,000 টাকা। তাহলে আপনি ফ্ল্যাট বিক্রি করে 50 লক্ষ টাকা থেকে 22 লক্ষ টাকা তাদেরকে কেন দিলেন? আমার মেয়ের ফ্ল্যাটের জন্য।
আপনি তো তাদের কাছে টাকা পাও নাই। না মানে তারা দিতেছে না প্রতিষ্ঠানটা দিলে আমার কেন দিবে তো কেন দিবেন? আমি আমার তারা এটা আমার কাছে পেমেন্ট বের হচ্ছে না। আপনি তাদের কাছে টাকা পাচ্ছেন তাও আবার কেন টাকা দিবেন? টাকা দিচ্ছি আমার মেয়ের খেলা এখন না, আমি 22 লক্ষ টাকা নিয়ে কাজ করে দেবো, সেটার বদলে আমি দিয়েছি। করি তাই না আচ্ছা না ওটা পয়েন্ট শোনেন, একটা সাথে একটা সামঞ্জস্য আমি বলি, আপনি যেহেতু তাদের কাছে টাকা পাও না, সেটাই আমাকে দিচ্ছে না, আমি আবার টাকা দিব, সেটা সে দিচ্ছে। সেটা কেন তো আমি কাছে যার কাছে খেলাটা বেচছি আপনি যে টাকাটা দিচ্ছেন ওইটা ডকুমেন্ট দিয়েছেন। ডকুমেন্ট যদি না থাকে তাহলে তো কোনো ইয়ে লাগবে না। হ্যাঁ, ডকুমেন্ট বের করেন। আচ্ছা কিছু ডকুমেন্ট এখানে আছে আমি দেখলাম। আচ্ছা ডকুমেন্ট যদি তাকে খেলা বিক্রি করে 22 লক্ষ টাকা দিচ্ছেন, সেটা ডকুমেন্ট দেখা। একটা ডকুমেন্ট আছে দুই নম্বর হলো, এইখানে আপনি যে তার কাছে কি ডকুমেন্ট আছে আপনি 34 লক্ষ টাকা পাবেন, 34,44,000 টাকা, সেটা ডকুমেন্ট দেখা। সেটা ডকুমেন্ট আমরা ডকুমেন্ট আচ্ছা এটা একটু আমি উনি কি প্রশ্ন করেন অনেক কিছু বলছিল আপনি একটু জবাব দিন। হ্যাঁ, বলুন। মোহাম্মদ হায়দার আলী সার্জে মসরুদ্দিন গঙ্গের নিকট 58-85 দলিল, ঠিক আছে, খেয়াল রাখবেন 58-85 দলিল হইতে 125 শতাংশ জমি প্লট পরিপূর্ণ প্লট বিক্রি করে, যাহার মূল্য 73,18,000 টাকা। এটা কি সত্য? 73,18,000 টাকা সেটা পাচ্ছেন না? তাহলে এটা উচিত কি হবে? এখন বিষয় হচ্ছে উনি এটা দলিল কিন্তু ওই যে এটা হ্যাঁ এটা কিভাবে করতে পারে, ওনার কাছে আমরা যেটা ইয়ে করছি, ওই আমি আপনার বলছি 6,30,000 টাকা আমার খেয়াল আছে, বুঝতে পারছেন তো? এরকম একটা শেয়ারের মূল্য ছিল। এখানে আমাদের পয়েন্ট আছে, পয়েন্টটা আমি উত্তরগুলো দিয়ে যাবেন। উনি বলছে হায়দার আলী সার্জেন্ট মসরুদ্দিনের নিকট, ওনার সাথে আরো একজন বিধি থাকতে পারে, এর নিকট হলো যে 58-85 দলিল, ওখান থেকে আপনি 125 অনুদাংশ জমি সহ 3টি প্লট পরিপূর্ণ প্লট বিক্রি করেন, যার মূল্য 73,18,000 টাকা। এটা আপনি বলছেন এটা নেগেটিভ কোনো কিছু না, তাহলে এটা কি? এটা কি টাকা ভালো মন্দ তো একটা পদ্ধতি আছে না? হ্যাঁ আমি আপনার বলি, এটা আমাদের কি বুঝলেন? হ্যাঁ এই হায়দার আলী সাহেব সার্জেন্ট মসরুদ্দিনের নিকটে যে সার্জেন্ট মসরুদ্দিন ভঙ্গের নিকটে যে হায়দার আলী থেকে ওরা তো 11 জন তো মানে হ্যালো ভাই শব্দটা বলবেন শুনেন আমি বলি স্যার শুনে আমি আপনাদের মানে ওনার কাছেই দেখবেন সবকিছু বাইরে দেবো, আমাদের বলতে পারবো না। ওনার কাছ থেকে জিজ্ঞাসা করেন, আমাদের কাছ থেকে জিজ্ঞাসা করেন। আরেকটা বড় সত্য যে আমি আপনার ই করে দিই, উনি বলছে যে ওনার ক্লাসটা পড়তে ঠিক আছে, আমরা যে হঠাৎ চলে আসছেন আমরা কিন্তু জানি না, জানি আমি কিন্তু বাসায় অসুস্থ, আমি অসুস্থ শুয়েছিলাম, উনি গেছে স্যার গেছে বলে কিন্তু আমি ওনার সাথে শুধু জমি ছেড়ে পেটা করে চলে আসলাম। এখন বিষয় ওই লোকের নাম্বারও আছে, ওয়ার্ড অফিসার আরিফ, ওনারা জিজ্ঞাসা করেন যে কত টাকা বিক্রি করছে, ওটা আমি বলতে পারলাম না, ওনার মুখ থেকে নাম্বার দেন। হ্যাঁ হ্যাঁ ওনার নাম্বারটা কি? আচ্ছা আমি আপনাকে ফোন দেওয়া তো এরা বলতে পারবো যে কত টাকা লেনদেন হয়েছে, কত টাকা বেচা আপনার কাছে একটা পয়েন্ট জানতে চাই, একটু উত্তর দিবেন। উনি যে বলছে উনি এইখানে ওনার সূত্রে 60টা ফ্ল্যাটের মালিক, এটা একটু ব্যাখ্যা দেন আপনি। এটা উনি তো এটা বাংলার কথা বলছেন, আপনি কাগজপত্র গুলো দেখেন, দলিল দেখেন। উনি বাংলার বলছে আপনি বৈধ ব্যাখ্যা না, তিনটার মালিক, তিনটা থেকে তো একটা বিক্রি করে দিয়েছে, এখন ওনার কাছে দুইটা আছে, শুনেন, একটা তালাটা আছে। না টোটালি ব্যাখ্যা দেন যে কতটুকু জায়গা সেই সূত্রে কতটুকু মালিক কতটুকু জায়গা পায় সেটা ব্যাখ্যা দেন। আচ্ছা আমি বলি 496 জায়গা আমরা কিনে নিছি, বলতে না 496 শতাংশ। 496 জায়গা আমরা কিনে নিছি। আর ওনার হইছে 103 তিনটা অংশ, আমাদের এক এক অংশে পড়ছিল আপনার 50 পয়েন্ট সামথিং, একটু কম বেশি। আমি কি কথা বলবো? হ্যাঁ বলেন জমিন হলো ওনার কাছে বিক্রি করা হয়েছে, সারিফুল্লাহ গঞ্জের কাছে বিক্রি করা হয়েছে 4.2928 প্রতিদংশ 71,50,000 টাকা বিনিময়। প্রত্যেক 11 জন শেয়ার হোল্ডার 6,50,000 টাকা রেখে মানে 6 জন লোক না 4 জন লোক যেন ব্যাংকে জমা দিছে 6,50,000 টাকা। এবং স্যার রাশেদুজ্জামান
আর হলো আবু আওয়াল ওরা কিন্তু 85, ওরা কিন্তু 85। তাহলে 385 আমরা সবাই বিক্রি করি, তাহলে স্যার কত থাকে? আচ্ছা বিষয় এইখানে যে আরো 9 জন আছে, এই 9 জন মিলে কি 9 জন কি এক আপনার বিপক্ষে? এখানে আপনি টোটাল তো 12টা, আর কিছু তো 9 জন আরো ওয়ারিশ আছে, এখানে অংশীদার আছে, বুঝেন না? টোটাল তো 12টা শেয়ার। 12টা শেয়ার না, এখানে আপনার তো একা 3টা। আমার তো একা 3টা না, আমার তো মানে যে আমরা যেটা বলতেছি যে আমার একা 3টা, আমি যদি আমার 3টা থাকে তাহলে কাগজ পত্র দেন, আপনারা যদি বলেন 3টা আপনি না 3টা আপনারা যদি মুখে বলেন স্যার। না আমি বলছি আমরা একটা আপনি আরেকটা কথা বেরিয়ে আসবে, যেটা ফাইনালি আমার পক্ষ থেকে অনেক কিছু আবার বেরিয়ে আসবে। স্যার আমি আমার ব্যাগটা নিয়ে আসেন। আচ্ছা 12টা তো শেয়ার, 12টা শেয়ারের ভিতরে আপনার কয়টা অংশ? আমি বলতে 7টা। আমার 7টা, আপনার 7টা। আমি 3টা কিনছি, 70 লক্ষ টাকা 3টা কিনছি, আর 4টা আমার মানে আমার জমির বাবু। এটা কোনো ডিড ডকুমেন্ট আছে? ডকুমেন্ট যেটা আছে আমার ভাইয়ের কাছে, ছোট ভাইয়ের কাছে, ছোট ভাই রাজুকে মামলা করছে, রাজু বলছে 15 দিনে ভেঙে দেবে। ভাঙাভাঙি যাওয়ার দরকার নাই তো। হ্যাঁ ভাঙাভাঙি করলে কি লাভবান? এটা বিক্রি করছে আপনাদের বিক্রি করছে এখান থেকে এইখানে টোটাল জায়গা আছে আপনার। কিভাবে মারা গেছে? সিজারে বাচ্চা হইয়া স্যার 11 মাস বিয়ের বয়স। এই মেয়ে আমার মারা গেছে, কতক দরদ বোঝে না স্যার। আমি আপনার পাও দেখাইলে আপনি আমার একটা বেয়াদবি হইবে। আমার পাও স্যার নাই, আমার শরীর বিছায় আমার পাও স্যার পরে করতে স্যার আমি একশো তো করতে পারবো না স্যার। সিলেন না স্যার। আমি ছুটি মারবো স্যার। এই শুনেন, আমার দুধ সবকিছু স্যার, আমি আমার সবকিছু নিচ্ছি। আপনারা কিন্তু আমি বললাম যদি কোনো প্রমাণ পাবো যে আমি যাওয়ার পরে যদি এই লোকের দিকে আপনি কোনো ধরনের সমস্যা হবে, আপনি খুব খবর ও স্যার বেয়াদবি মার করে। অস্তিত্ব ছাড়া করে দেবো। অবশ্যই আরেকটা স্যার এই কদিন আগে যে উনি বলতো যে 300 এই দুধ কথা স্যার শোনে। ভিডিও ফুটেজ 50 জন। আচ্ছা, আমরা দেখতেছি, এগুলো হবে না। এই যে হাজার ভাই, এই যে 50 অধিকাংশ জায়গা সেটা তো এখানে আছে, আচ্ছা আচ্ছা সেটার অংশীদারিত্ব কোথায়? এখান থেকে আমরা যারা শেয়ার যাচ্ছি আমরা এইখান থেকে না এটা তো আপনাদের তো জায়গা হলো 449, 85 বিক্রি। ঠিক আছে? এটা হলো আপনারা মালিক, এর তো অতিরিক্ত যে 50 শতাংশ জায়গা ওনার ভাইয়ের, সেটা কোথায়? এটা তো ওনার ভিতরে আছে। মানে উনি যে 3টা শেয়ার রাখছে, আর উনি হচ্ছে 3 জন, মানে একটা রাখছে 3টা, আমরা হচ্ছে 9 জন, এই টোটাল হচ্ছে 12 জন। এখন উনি যে আগে বিক্রি করছে আমাদের জানায় নাই। এখন উনি যদি সম্পূর্ণ বিক্রি করে আমাদের কাছে চলে যেত, তাহলে ওই শেয়ারিরা আমাদের সাথে খাটো। কিন্তু শেয়ারি করতে যায় উনি যে জায়গা রাখছে, এখন ছুটতে তারাই খেতে ছুটবো। উনি হচ্ছে মূল জমিদার, জায়গার জমি মালিক উনি। এখন ছুটলে ওনার ভাইয়ের কাছে উনি দিবে বিচারে সবার যেটা রায় কথা বলতে সেগুলোটাই চলবে। ছুটলে ওনারটা ছুটবে। এখন উনি ফাইসা গেছে, মানে চালাই করতে যায় উনি ফাইসা গেছে। স্যার এখানে তো জায়গা ছুটার কোনো অপশনে নাই। জায়গা মূল জায়গা হলো 799 অধিকাংশ, উনি বিক্রি করছে 749 কেন তো অবশিষ্ট আছে 149 72 আছে। কেননা আমরা আমরা কত কামড় পুরো জায়গা আছে আপনার 50 নাই। ওই যে 50 পয়েন্ট বললাম না যে আমাদের কাছে বিক্রি করার আগে তার কাছে বিক্রি আপনার করছে। কাছে এখন বিক্রি এটা করতে কিন্তু পারো। আছে। আপনার কাছে বিক্রি করতে পারছো না। কথাটা একটু ঠান্ডা মাথায় শুনুন। শুনুন এই যে দেখেন আমরা যারা করে সাজা দেবেন সবার সামনে, আর যদি ভুল না হয় তাহলে ওনার যদি ভুল হয় এটার সাজা কি হবে? ওইটা না বলতেছি যে আপনার যে জায়গাটা আপনি কিনছেন ওই জায়গাটা 50 ভিতরে আছে, ওনার ভিতরে আরো বেশি থাকার কথা। 50 থাকবে কেন? ওনার থাকলে এটা থাকবে। না না আমরা তো ওনার থাকলে উনি থাকবে। এখানে বিষয় হচ্ছে উনি বারবারই বলতেছে যে আমার বাইরের জায়গা সে নিয়ে গেছে, আমার বাড়ি এখানে আমার টাকাও নিয়ে গেছে, ওনার জায়গা আমরা নিয়ে গেছি। আমার টাকাও নামজারি করে নিয়ে তালিলিকভাবে বিক্রি করছে। দলিল কি বলে? দলিলটা ডকুমেন্ট কি বলে? হ্যাঁ ডকুমেন্টে এখন আমি বলতেছি
599, উনি বলতেছে 296। সঠিক। আমরা তো সবাই বুঝবার এবং প্রত্যেকেই হচ্ছে ওনারা উনি সার্ভিস করতে চাকরি সম্মিলিত হয়েছিল তখন আপনার মানুষের 95 উল্লেখ করা আছে। দেখেন এটা অবস্থা এটা মূল কথা। আমাদের 450 ওনারও নাম আছে। না না এর মধ্যে 50 550 মতো উনি আছে, কিন্তু এর বাইরে যদি টাকা মনে হয় 50 না 100 মতো দেয়। তার সমস্যা নাই তো। সেটা সমস্যা না। 149 আছে কি? 450 থাকলে হইলো। 450 এর ভিতরে ওনার একটা অংশ আছে। ওনাদের কাছে বিক্রি করে দেন, আমরা করে দেন, ঠিক আছে। আর হলো এই 50 এর দড়ি। এটা 103 এর দড়ি। উনি কি করছে 2000 এই নামদারিতে উনি ওনার জমি হলো এটা। ওনার জমি হলো বিক্রি করার পরে জমি থাকে কত? উনি দেখেন 552 ওনার উনি জমি কাছে খরপর 985 বিক্রি করলো রাশি চলে গেল। হ্যাঁ এই যে রাশি কোনো জামান রাশি কোনো জামান না নিয়ে 85 পয়েন্ট 85 পয়েন্ট খরপর 985 5টা বিক্রি হয় তাহলে কত থাকে? না তাহলে কম কমবে এখান থেকে কম খরপর থেকে কম। 85 যদি আমরা বিক্রি করে থাকি খরপর কিন্তু কমবে না। এইখানে উনি নামদারি যা করলে কমবে, মানে আমার স্ত্রীকে আমাকে আমার এটাকে বাদ দিয়া এই নামদারি করতে নেই। 450 শারিফুন্নার ঢং ওনাদের নামে নামদারি করছে, কিন্তু আমার স্ত্রীর নাম নাই, আমার নাম নাই, আমার ভাইয়ের নাম নাই। কিন্তু আপনার নামটা আছে 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 স্যার, ওনার নাম আছে নাই মানে 10 নম্বরে হায়দার একটু টাইনা দেখেন উনি নিচে কি না দুইটা ধরে যারা এর ভিতরে আছে। আচ্ছা ঠিক আছে আপনি যদি চেক করে নেন তারপর 103 এর উনি ধরে রাখতে পারবেন। ঠিক আছে ওনার হাতে তারপরে শুনেন, যদি কেউ নেও, আমি যতক্ষণ অবস্থান করছি দুইটা ক্যামেরা তারপরে আপনি যেটা বের করছেন সেটা একটু চেক করে দেখেন আছে কিনা। না না আচ্ছা আচ্ছা ঠিক আছে না দেখেন আপনি। না না লাগবে না, ক্যামেরাই তো আছে, কে নিবে? ক্যামেরা হচ্ছে স্বচ্ছ জিনিস, এখানে কেউ আমিও কিছু করতে পারবো না, কোনদিন পাবেন হাতে। না না ধন্যবাদ। এই শুনেন সাহেব সাহেব শুনেন কথা শুনেন। এই সাহেব সাহেব এখানে বসে আমি আপনার দুইজনের উদ্দেশ্যে বলছি, ভাই শুনবেন আমার কথাগুলো শুনবেন। আদার ভাই শুনেন, আমি আবারও বলছি, আপনারা কি সমাধান পক্ষে নাকি আমরা আইনানুগ স্টেপ নিব? না স্যার আমরা একেবারে সমাধানের পক্ষে। আইনানুগ স্টেপটা আমি কেন চাচ্ছি না, এতে প্রত্যেকটা পক্ষ বিভ্রান্তি হবে, অর্থনৈতিক রেজাল্ট হবে, দৌড়াদৌড়ি করবে, সময় যাবে, সময় অপচয় হবে, অর্থনৈতিক দ্বন্দ্ব হবে। এটার পক্ষে আমি না। আমি কোনটা চাচ্ছি যে যদি সমাধান করা যায়, অন্ততপক্ষে প্রত্যেকটা মানুষই বলবে যে আমরা এন্টি কারাপশন অ্যাসোসিয়েশনের মাধ্যমে একটা সমাধান পেয়েছি। ভালো বলবে, আমার কাজটা যে ভালো, আমি ভালো কাজ করতে চাই, সেই ভালোটা ভালো কাজ করলেই মানুষ বলবে। আমাদের পরিপক্কতা বিচক্ষণতা থাকতে হবে। হ্যাঁ, ওনারা আসলো না, জানলো না, হ্যাঁ এটা কিছু করে ফেললো। এমন একটাই কথা হচ্ছে, ডেটটা আমরা নির্ধারণ করবো। যেহেতু আমি একা মানুষ ভাই, খুব ব্যস্ত মানুষ, সারা বাংলাদেশে আমার প্রোগ্রাম, একটা ডেটে আপনারা এই যে 12 জন উপস্থিত থাকতে হবে। 12 জনই উপস্থিত থাকবে, 12টা শেয়ার না, 3টা হচ্ছে ওনার, বাকি হলো কয়জন? 9 জন। এই 9 জন উপস্থিত থাকবে। আপনার দুই পক্ষের 2টা সার্ভেয়ার থাকবে, আমাদের একজন সার্ভেয়ার থাকবে নিরপেক্ষ, যিনি চুপ করে খালি বৈশাখ শুনবে যে সার্ভেয়াররা কি করে। যে সার্ভেয়ারে যে পক্ষ ধরে টানবে, মিথ্যা তথ্য দিবে, তাকে ধরা হবে, সেখানে মিথ্যা তথ্য দিল। একজন থাকবে নিরপেক্ষ, আমাদের সার্ভেয়ার। সেটা আপনাকে প্রকাশ করলাম, আমরা প্রকাশ না করলে পারতাম। বসার পরে যেটা সঠিক হবে সেটাই মেনে নিতে হবে। যিনি সঠিকটা মানবেন না, আমি নিরপেক্ষ, সেটা যদি উনিও হন, ওনার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। মুসলিম ভাই কথা কি বুঝছেন? আমার কথা বুঝছেন আপনি? যিনি সঠিক তার পক্ষে আমরা কাজ করবো, আর যিনি সঠিক থাকবেন না, অন্যায় করে গেলে ক্ষমতা প্রভাবিত করতে চাবে, তাকে সর্বোচ্চ ব্যবস্থা নেওয়া হবে। ঠিক আছে? তাহলে 9 জনের নাম্বার কালেক্ট করে নেব, আমরা আমাদের মতো 9 জনকে ডাকবো। আসসালামু আলাইকুম। আমি আজকে অবস্থান করছি তোরাক থানার অন্তর্ভুক্ত, এই জায়গাটি হচ্ছে এয়ারপোর্ট বাউনিয়া। আমি প্রথমেই কৃতজ্ঞতা প্রকাশ করব মাননীয় পুলিশ কমিশনার মহোদয় ডিএমপি ঢাকা এবং মাননীয় উপপুলিশ কমিশনার মহোদয় উত্তরা বিভাগ উত্তরা এবং অফিসার ইনচার্জ তোরাক থানা। আজকের বিষয়টি আমাদের সংস্থা, আমাদের বাংলাদেশ সেনাবাহিনীর গর্বিত সদস্য সার্জেন্ট মুসলিম উদ্দিন ভাই একটি অভিযোগ করেছিলেন। এই যে ক্যামেরা দেখেন, ওনাকে দেখতে পাবেন।
যে দীর্ঘদিন ধরে উনি ওনার যে ক্রয়কৃত জায়গাটি বিক্রি করেছেন এবং যে ডেভেলপারকে দিয়েছেন উনি সেখানে ওনার ফ্ল্যাটগুলো বুঝে পাচ্ছেন না, সেই জায়গা থেকে বিষয়টি আমরা তথ্যানুসন্ধানের জন্য এসেছি, আমরা নেয়ার পক্ষে। কিন্তু আমি অত্যন্ত আনন্দের সাথে বলবো এটা যে আমরা যে ডেভেলপারের যারা এখানে হায়দার সাহেব বা যাদেরকে আমরা পেয়েছি, এখানে আরেকজন আমাদের উনি এয়ারফোর্সের আছেন, একজন ভাই আছেন, উনিও এটার সাথে এখানে ফ্ল্যাট ওনার, এবং বাকি যে 7 জন আছেন তারাও হচ্ছেন এয়ারফোর্সের ফ্ল্যাট ওনার। তো আমরা ডিফেন্সের এবং এয়ারফোর্সের সকলের প্রতি আমাদের শ্রদ্ধা থাকবে। কিন্তু আমি হায়দার সাহেবকে একটা কথা বলবো, উনি কিন্তু বিষয়টা সামাজিকভাবে শেষ করার আগ্রহ প্রকাশ করেছেন, কেউই কোনো ধরনের মামলা হামলা সংঘর্ষ চাচ্ছেন না। কিন্তু এখানে একটা কমপ্লেইন এসেছে যে মুসলিম উদ্দিন ভাইকে উনি বা কারা গায়ে হাত দিয়েছে, আমরা জানি না এটা, সেটাও আমরা তথ্যানুসন্ধান করার চেষ্টা করবো যে বিষয়টি সঠিক কিনা। কিন্তু যদি কোনো পক্ষ এটা ইতিপূর্বে করে থাকেন, এটা খুবই খারাপ কাজ করেছেন। কিন্তু আজকের পর থেকে আমরা যাওয়ার পরে যদি কোনো ধরনের হামলা হাঙ্গামার শিকার এই ব্যক্তি হয়, সম্পূর্ণ লাইবিলিটি কিন্তু আপনাদেরকে বহন করতে হবে, এবং আপনাদের বিরুদ্ধে কিন্তু রাষ্ট্রসহ সবাই রুখে দাঁড়াবে আমার সংস্থা। যদি আমরা আজকে এখান থেকে যাওয়ার পরে ওনার উপরে কোনো ধরনের হামলা বা সংঘর্ষ, যে কেন আসলো, কেন আপনারা এত দূরে গেলেন, যদি এই ধরনের কোনো কথা কেউ বলেন, সেটা যদি আমরা আমাদের কান পর্যন্ত পৌঁছে, আমরা কিন্তু খুব টেক অ্যাকশন, খুব কঠিন একটা অবস্থানে আমরা যাবো। সেটা আমি যেটা সত্য সেটা আমি সামনাসামনি বলবো, আপনারা কে কিভাবে নেবেন আপনাদের ব্যাপারে। কিন্তু আমরা এটা চাই না, এটা কি হবে আর মনে করেন না স্যার, এরকম কখনো কোনো ভয়ও নাই, আর ইনশাআল্লাহ হবেও না। আচ্ছা ঠিক আছে, এখন আমরা আগামী একটা পর্বে আমরা এই যে সিনিয়র ওয়ারেন্ট অফিসার ফারুক যার সাথে কথা বললাম, ফারুক ভাইয়ের সাথে কথা বলেছি, আমরা এখানে 12টা শেয়ারের 3টা শেয়ার, যেটা ওনারা বলতে চাচ্ছে যে ওনার বাকি 9 জন সহ, মানে এক কথায় যতজন শেয়ার হোল্ডার আছে সবাই সহ এখানে আগামী একটা পর্বে আমরা তারিখে নির্ধারণ করে দিব। সেটা 1 মাস হতে পারে, 1.5 মাস হতে পারে, 2 মাস হতে পারে। ওই তারিখে আপনার 2 পক্ষর 2 জন সার্ভেয়ার থাকবে, প্রত্যেকের দালিলিক প্রমাণ, দালিলিক যে বৈধ এভিডেন্স আছে সেগুলো ওই টেবিলে থাকবে। আমরা এই বাড়িতে এখানেই বসবো ইনশাআল্লাহ। হ্যাঁ ইনশাআল্লাহ বসে আমাদের একজন নিরপেক্ষ সার্ভেয়ার থাকবে, যিনি 2 জন সার্ভেয়ারের কথোপকথনগুলো পর্যবেক্ষণ করবে এবং আমাদের অন ক্যামেরা চালু থাকবে। জিনিস সঠিক, আমরা সমাধান চাই, কিন্তু কোনো পক্ষ যদি অন্যায় করেন বা অন্যায় ভাবে মেনে নিতে চান না, তার বিরুদ্ধে আমরা সবাই মিলে রুখে দাঁড়াবো এবং তাকে সর্বোচ্চ বিভাগীয় শাস্তি আওতানোর জন্য আমরা রাষ্ট্রকে আহ্বান করবো। তো সেই জায়গাতে এখনো শান্তি শৃঙ্খলা বিরাজমান আছে। আপনারা আপনাদের মতামতটা একটু এখানে প্রকাশ করবেন যে আপনারা কিভাবে এটা সমাধানের পক্ষে আছেন কিনা একটু বলেন। আসসালামু আলাইকুম স্যার, আপনি আসছেন, আমরা অনেক বেশি খুশি হইলাম যে আপনারা আইসা যেন আমাদের এই জিনিসটা সুন্দরভাবে সমাধান করে দিতে পারেন। এর আগেও অনেকে অনেকভাবে বসে আমাদের বলছে সমাধান করার জন্য, আমরা সমাধানের লক্ষ্যে ছিলাম, কিন্তু উনি আমাদের সাথে এটা সমাধান করে নাই। হ্যাঁ, তো যাক, আপনারা আসছেন, আপনাদের ধন্যবাদ। আপনারা আমাদের সুন্দরভাবে এটা একটা সমাধান করে দিবেন, এটাই আপনাদের কাছে আমাদের চাওয়া। আমি লাস্ট একটি কথা বলবো দেশ এবং বিদেশ থেকে যারা দেখছেন সবার উদ্দেশ্যে, যে আপনারা জানেন আমি একজন বাংলাদেশ সেনাবাহিনীর সন্তান, এবং আমার কাছে যিনি অভিযোগ করতে গিয়েছেন উনিও বাংলাদেশ সেনাবাহিনীর একজন গর্বিত সদস্য, এবং যাদের বিরুদ্ধে অভিযোগ তারাও বাংলাদেশ বিমান বাহিনীর গর্বিত সদস্য। আসলে আমার মতো একটি সাধারণ জায়গায় থেকে যে আমিও আপনাদের সেবা করার একটি সুযোগ হয়েছে বাংলাদেশ বিমান বাহিনী এবং বাংলাদেশ সেনাবাহিনী, সেটা আমার জন্য অনেক বড় একটি চাওয়া এবং পাওয়া। আমি আমার সর্বোচ্চ সেবা দিব, এবং আমাদের সাথে সিদ্দিক ভাই আছেন আমাদের, উনিও বাংলাদেশ সেনাবাহিনীর একজন গর্বিত সদস্য, উনিও ন্যায়ের পক্ষে এই বিষয়টি জানার জন্য এসেছেন। আমরা যাতে আগামী পর্বে এই বিষয়টি বসে আমরা পুঙ্খানুপুঙ্খভাবে দেখে দালিলিকভাবে আমরা সমাধান করতে পারি, সেই জন্য দেশ এবং জাতির কাছে দোয়া চাইব। কিন্তু কোনো পক্ষ যদি আবারও বলছে অন্যায়ের সাথে সম্পৃক্ত, ওনাকে সর্বোচ্চভাবে দেখার জন্য রাষ্ট্র এবং আমরা থাকবো, আমরা সেই ব্যবস্থা নিব। সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।